নমস্কার বন্ধুরা, আজকে রান্না হবে পনির দিয়ে, সয়াবিন দিয়ে আর ধুন্দুল ভাজি হবে। পনির দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে হবে রান্না। দেখো কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দিয়েছি আমি। এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মিলানো হয়ে গেলে সুন্দর করে অল্প নাড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা নেমে নেব। এখন দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে আমি এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভাজা হয়ে গেলে, পাঁপড় ভাজা হয়ে গেছে দেখুন, আমি নামাই নিচ্ছি এখন। এই যে হয়ে গিয়েছে। এখন হলুদ আর লবণ দিয়ে অল্প পনিরগুলো ম্যারিনেট করে নেব, মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখন আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামাই নিচ্ছি। নামানো হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু ঘির মধ্যে দিয়ে দেব অল্প জিরে আর শুকনো লঙ্কা। এখন তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোরে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। অল্প তেলের উপরে অল্প ভেজে নেব। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। ধনে মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এখন আবার সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। এখন উষ্ণ গরম জল আবার দিয়ে দেব। জল দিয়ে অল্প নেড়ে চেড়ে লইছি। এখন এদিকে আরেকটা কড়াই বসাই দিয়েছি, ডাল দিয়েছি, মুগ ডাল বানাবো আজকে বন্ধুরা, নিরামিষ ছিল। ভেজে জল দিয়ে দিলাম ডালে। আর এদিকে দেখুন সুন্দর উতরে গিয়েছে। আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, পনিরগুলোও দিয়ে দিচ্ছি। এখন অল্প উপরে দিয়ে ঘিটা দিয়ে দেব। আর একটা ভাত করলা সিদ্ধ দিয়েছিলাম। এখন অল্প তেল দিয়ে ডালগুলো দিকে সুন্দর উতরে গিয়েছে। অল্প জিরে দিয়ে, তেলের মধ্যে অল্প জিরে দিয়ে এই কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে চেড়ে এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা, ডালগুলো হয়ে গেছে। অল্প হলুদ আর লবণ দিয়ে দিলাম। ডালগুলো সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ লাগবে, সিদ্ধ হয়ে যাবে। এখন অল্প ঢাকনা উঠে এগুলোরে ধুন্দুলগুলোরে অল্প কেচে দেব, ভেঙে দেব। এখন এদিকে দেখো ডালও হয়ে গেছে, অল্প ভেঙে নেব ডালটি ভাঙা হয়ে গেছে, অল্প শুকিয়ে গেছিলো, জল দিয়ে দিচ্ছি। এখন দেখো ধুন্দুলও হয়ে গেছে, এদিকে নাড়ে চেড়ে নেমে নিচ্ছি। এখন ডালগুলো অল্প ঘি দিয়ে নামাই নেব।